নমস্কার। শনি গ্রহ প্রায় ২.৫ বছর পর তার রাশি পরিবর্তন করছে। ৩০ বছর পর মীন রাশিতে আসছে এবং মকর রাশির ৭.৫ বছর পর ৭.৫ শেষ হচ্ছে। এই যে মীন রাশি, এটা জলীয় রাশি, খুব ইমোশনাল রাশি বলে। অর্থাৎ ৪, ৮, ১২ এই তিনটে রাশি খুব ইমোশনাল রাশি, অর্থাৎ ভাবুক রাশি। ৪ রাশি মানে ৪ নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, ৮ নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি এবং ১২ নম্বর রাশি হচ্ছে মীন রাশি। এই তিনটে রাশি জলীয় রাশি এবং চন্দ্রের প্রভাব বিরাট থাকে, কারণ চন্দ্র জলীয় গ্রহ এটা। কারণ দেখবেন পৃথিবীর 1/3 অংশই হচ্ছে জল, আর আমাদের শরীরে প্রায় ৭২% জল, জলীয় অংশ আছে। তাই চন্দ্রের যে প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি থাকে, অর্থাৎ কর্মের কারক, সততার কারক, যে গ্রহরাজ শনিদেব, যাকে অনেক গ্রহ হিসাবে ধরা হয়, সেই গ্রহরাজ দেবগুরু বৃহস্পতি রাশিতে আসছে, মীন রাশিতে। তার ফলে মকর রাশির জীবনে কি পরিবর্তন আসবে, এবং সে মকর রাশির তৃতীয় ঘরে গিয়ে অবস্থান করছে, থার্ড হাউস। এই থার্ড হাউস কি, এবং সেখানে বসে দীর্ঘ ২.৫ বছর ধরে গ্রহরাজ মকর রাশিকে কি ফল দিয়ে যাবে, চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সময় নষ্ট না করে মেইন টপিকে আসি। শনিদেব শুধুমাত্র একা রাশি পরিবর্তন করছে না, তার ঠিক ১.৫ মাস পরেও বৃহস্পতি, রাহু এবং কেতুর মতো গ্রহ রাশি পরিবর্তন করবে, কারণ এরা মন্থর গতির গ্রহ। বৃহস্পতি একটা রাশিতে ১ বছর থাকে, রাহু এবং কেতু এক একটা রাশিতে ১.৫ বছর থাকে। তাই এদের প্রভাবও মানুষের জীবনে বিরাট পড়ে। কিন্তু আজকে শুধুমাত্র মকর রাশির শনিদেব যে ২.৫ বছর যে রেজাল্ট দিতে আসছে, সেটা নিয়েই সম্পূর্ণ আলোচ্য বিষয়। শনিদেব ৩ নম্বর ঘরে আসবে, থার্ড হাউসে, তৃতীয় ঘর, অর্থাৎ পরাক্রমের ঘর। এটা ভাগ্যের ঠিক অপোজিট ঘর, অর্থাৎ যে পরিশ্রম করে তারই ভাগ্য উন্নতি হয়। তাই ভাগ্যের বিপরীত ঘর, আর এটা হচ্ছে গ্রহরাজের শ্রেষ্ঠ ঘরের মধ্যে একটা ঘর। কারণ আপনার জন্মকুষ্ঠিতেও শনিদেব যদি থার্ড হাউসে বসে থাকে, তারা প্রচন্ড কর্মঠ হয়, একদম তারা পরিশ্রম করে জীবনে উন্নতি অবশ্যই করে। কারণ প্রথম জীবনে সংঘর্ষ করে 100% উন্নতি করে। গ্রহরাজ শনিদেব থার্ড হাউসে বিরাট সাপোর্ট করে। দেখুন, এই মকর রাশির মানুষরা জীবনে অনেক দুঃখ স্ট্রাগল করে, অনেক সংঘর্ষ করে কিন্তু জীবনে বড় হয়, দাঁড়ায়। এরা জানে যে জীবনটা একটা কুসুম শয্যা না, অর্থাৎ জীবনটা যে একটা রঙ্গমঞ্চ বা নাটক, সেটা কিন্তু মকর রাশির মানুষরা মর্মে মর্মে বোঝে। আর এই কষ্ট উপলব্ধি করে বলেই এরা সেলফিশ না, শুধু নিজের কথা ভাবে না, এরা ভাবে সমগ্র জাতি, সমগ্র সমাজে সমস্ত মানুষের কিভাবে উন্নতি হবে। আর সেই জলীয় রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখানে প্রভাব অনেক বেশি থাকবে। অর্থাৎ যারা সামাজিক কাজ করে, এই জলীয় রাশিতে দেবগুরুর বৃহস্পতি রাশিতে তৃতীয় ঘরে যখন শনি মহারাজ বসবে, তখন শনি মহারাজের যে দৃষ্টি, অর্থাৎ শনি মহারাজের দৃষ্টি ছাড়া এই ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। তাই শনি মহারাজ তৃতীয় ঘরে বসে সন্তান ঘরে দৃষ্টি দেবে, তৃতীয় দৃষ্টি, এবং ভাগ্য ঘরে দৃষ্টি দেবে এবং ১২ নম্বর ঘরে দৃষ্টি দেবে। দেখুন, শনি মহারাজ হচ্ছে এই মকর রাশির বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি। সে লগ্নপতি বা রাশিপতি হয়ে তৃতীয় ঘরে বসে তৃতীয় এবং পঞ্চমে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। লগ্নপতি হয়ে দুটো যে ত্রিকোণ স্থান, পঞ্চম এবং নবম, এরা জন্মকুষ্ঠীর সব থেকে শুভ, সব থেকে পবিত্র ঘর, এই সেই ঘর দুটোর প্রভাব বিস্তার করবে।
এখন একটা প্রশ্ন, যে এই যে রাশিফল, সেটা আমরা রাশি থেকে দেখবো না লগ্ন থেকে দেখবো? রাশি থেকে তো অবশ্যই সাড়ে সাতি কাউন্ট করা হয়, লগ্ন থেকে হয় না। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে বলছে আপনি লগ্ন থেকেও দেখতে পারেন। অনেক অংশে এই লগ্ন থেকেও রাশিফল মেলে, শুধুমাত্র রাশি দিয়ে রাশিফল মেলে না। তাই এটা ভিডিওটা মকর রাশির যতটা মিলবে, মকর লগ্নে তার থেকেও অনেক অনেক বেশি মিলবে আজকের এই ভিডিওর অংশ। তাই গ্রহরাজ রাশিপতি বা লগ্নপতি হয়ে সে তৃতীয় ঘরে বসবে, 3 নম্বর ঘরে, এবং তার প্রভাব দুটো ত্রিকোণে থাকবে। তৃতীয় অর্থাৎ পঞ্চম এবং নবম জন্মকুষ্ঠির এই পঞ্চম এবং নবম দুটো ত্রিকোণ ঘর হচ্ছে অত্যন্ত শুভ ঘর। তাই মকর রাশির জীবনে বিরাট উন্নতি সময় আসছে। এবার গ্রহরাজ যখন দেয়, সে যখন ফিক্স করে দেয়, কারণ একটা রাশি তো 2.5 বছর থাকে, 2.5 বছর করে তো আপনাকে 2.5 বছর ধরে এই রেজাল্টটা দেবে। চরম উন্নতির সময় শুধু আর্থিক উন্নতি না, আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সন্তানের উন্নতি, কেরিয়ারের উন্নতি, ওভারঅল গ্রোথ এই সময় আসছে। সঙ্গে মারাত্মক আত্মসম্মান বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি হবে। এবং এটা মকর রাশির এই যে থার্ড হাউসে শনিদেব প্রচন্ড মনোবল বাড়ায়, কনফিডেন্স লেভেল মারাত্মক বাড়াবে। এই সময় মকর রাশির মানুষরা চুপচাপ বসে থাকবে না, কারণ এটা ভাগ্যের অপোজিট ঘর। অর্থাৎ শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করে মকর রাশির মানুষ বসে থাকবে না। গ্রহরাজ তাদের মেন্টালিটি এমনই তৈরি করবে যে ভাগ্যের ভরসা না করে তারা কিন্তু নিজেকে পাল্টানোর চেষ্টা করবে। বিগত দিনের পরিস্থিতি থেকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো বেটার কি করে করা যায় তার জন্য প্রচেষ্টা করবে, কর্ম করবে। বিরাট অর্থনৈতিক যেরকম আপনার উন্নতির সময়, এটা সন্তানের প্রোগ্রেসের সময় এবং আপনার কেরিয়ারের গ্রোথের মারাত্মক পজিটিভ সময় এটা। সমস্ত সেক্টরের মানুষদের কর্মক্ষেত্রে বিরাট প্রোগ্রেস, কারণ দশমের ষষ্ঠ স্থানে আসছে। তো কর্মক্ষেত্রে যেরকম শুভ পরিবর্তন, এটার গ্রোথ দেখা যাচ্ছে, ঠিক এটা ট্রাভেলিং এর সঙ্গে যুক্ত। অর্থাৎ কর্মক্ষেত্রে চেঞ্জেস এই 2.5 বছরে 100% প্রত্যেকটা মকর লগ্নের মানুষের অবশ্যই হবে। শনি থার্ড হাউসে আসলে দশমের ষষ্ঠ স্থান এটা। তাই শুধু এখানে কর্মক্ষেত্রে ট্রাভেলিং না, যে কর্মক্ষেত্রে চেঞ্জেস বদলাব, সেটা শুভ পরিবর্তন, কর্ম চেঞ্জ, এবং ব্যবসার একটা প্রোগ্রেস, গ্রোথ, উন্নতির সময় এটা দেখা যাচ্ছে আগামী 2.5 বছর। ব্যবসারও পরিবর্তন, সেটা বেটারমেন্ট। আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য প্রত্যেকটা মকর রাশি লগ্নের মানুষ চেষ্টা করবে, ট্রাই করবে, আর ঈশ্বর মহারাজ সেখানে সাপোর্ট করবে। শুধুমাত্র কর্মক্ষেত্রে মকর রাশির মানুষদের না, মকর রাশির স্টুডেন্টদেরও খুব ভালো সময় এটা। কারণ শনি তৃতীয় বসে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, এবং পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম, অর্থাৎ পঞ্চম নবম দুটো একসঙ্গে প্রভাব শনিদেবের থাকার কারণে স্টুডেন্টদের বিরাট একটা প্রোগ্রেসের সময়। ভালো স্টুডেন্টরা তো অবশ্যই ভালো ফল করবে, এবং জেনারেল স্টুডেন্টরাও তাদের নিজের যে অবস্থান সেখান থেকে আরো বেটার থেকে বেটার জায়গায় নিয়ে যাবে আগামী এই 2-2.5 বছরের মধ্যে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ক্রীড়া দক্ষতা যোগ যাদের আছে তাদের জন্য কিন্তু বিরাট ভালো প্লেসমেন্ট এই যাবে। তবে একটা কথা বলি, মকর রাশি দেখুন তৃতীয় শনি, তৃতীয় ঘরে দৃষ্টি, অর্থাৎ সন্তান ঘরে দৃষ্টি। এখানে কি হতে পারে? সন্তানের, যারা সন্তানের বেবি প্ল্যানিং করছেন, সদ্য বিবাহিত, খুব ভালো কথা। এখানে গ্রহরাজ সাপোর্ট করবে, কারণ আপনার লগ্নপতি হয়ে সে পঞ্চমকে দেখছে। কিন্তু যারা বিবাহ করেছেন কিন্তু বেবি প্ল্যানিং এর জন্য কোনো রকম মিসক্যারেজ করার চেষ্টা করছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে গর্ভপাত বা মিসক্যারেজ করলে এখানে অদূর ভবিষ্যতে গিয়ে বিরাট সমস্যার মুখে তাদের পড়তে হবে। সেখানে কিন্তু অনেক সমস্যা আসবে। অর্থাৎ ইচ্ছাকৃত মিসক্যারেজ বা গর্ভপাত করলে পরবর্তীকালে তাদের সন্তান
গর্ভে ধারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই সন্তানের জন্য কিন্তু অবশ্যই ভালো, কারণ গ্রহরাজ সব কর্মের কারক, সততার প্রতীক তাকে ধরা হয়। মকর রাশির কর্মক্ষেত্রে যে একটা চেঞ্জেস, পরিবর্তন, শুভ পরিবর্তন, সেটা একদিকে সেরকম আসবে, সেরকম ট্রাভেলিং বা যাত্রার সঙ্গে যুক্ত হবে। যাদের তখন অফিসে বসে কাজ বা শর্ট টাইম ট্রাভেলস, অর্থাৎ এখানে কর্মচেঞ্জ, স্থান পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনার অফিস যাওয়ার সময় যদি ধরুন পথে 1 ঘন্টা লেগে থাকে, সেটা কিন্তু বাড়তে পারে বা কমতে পারে, কমতেও পারে এবং বাড়তেও পারে। কারণ মকর রাশি এমনি চর রাশি, শুধু মকর রাশি চর রাশি না, মকর রাশির চতুর্থ ঘর, ফোর্থ হাউস, সেটাও চর রাশি। মকর রাশির সপ্তম ঘর, সেটাও চর রাশি। মকর রাশির দশম ঘর, সেটাও চর রাশি। তাই চর মানে হচ্ছে নদীর চর নয়, যে যেটা হচ্ছে স্থানান্তর, অর্থাৎ পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। তাই মকর রাশির জীবনেতে পরিবর্তন অবশ্যই আছে এবং আগামী 2.5 বছরে গ্রহরাজ বিরাট শুভ পরিবর্তন নিয়ে আসছে। বলছি না, আর্থিক উন্নতি একদিকে যেরকম হবে, সন্তানের উন্নতি ওভারঅল সমস্ত সেক্টরের মানুষদের এখানে পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাবে। কিন্তু এই থার্ড হাউসটা একটা বিরাট রহস্যের ঘর। কেন জানেন? এটা অষ্টম ঘর হচ্ছে থার্ড হাউস। তাহলে মকর রাশির মানুষরা এই সময় তন্ত্র, মন্ত্র, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, এই সমস্ত ব্যাপারগুলো থেকেও বিরাট লাভবান হবে। যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, গ্রহরাজ অষ্টম ঘর এই থার্ড হাউসে আছে, সেখানেও কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দিতে পারবে। এবং মকর রাশির এই যে গ্রহরাজ আসছে থার্ড হাউসে, সেটা সপ্তমের ভাগ্যস্থান। অর্থাৎ মকর রাশি বা লগ্নের জীবন সাথীর ভাগ্যের শ্রীবৃদ্ধি, ভাগ্যের দরজা খুলে যাচ্ছে এই সময়। এটা যেমন জীবন সাথীর ঘর, সেরকম আপনার কর্মক্ষেত্র, ব্যবসার কর্মক্ষেত্র, অর্থাৎ ব্যবসার যদি এই সময় 2.5 বছর কিছু পরিবর্তন করতে চাইছেন, তাহলে অবশ্যই সেটা শুভ দিক আসবে, শুভ পরিবর্তন হবে। এটা তো ট্রানজিট গ্রহরাজে, কিন্তু আপনার কি দশা চলছে সেটা দেখতে হবে। অনেক মকর রাশির মানুষ আছে, দেখুন মকর লগ্নের তো অবশ্যই ভালো হবে, এটা নিশ্চিত। কিন্তু মকর রাশি, আপনার কি দশা চলছে, আপনার লগ্ন তো অন্য কিছু হতে পারে, আপনার মীন লগ্ন হতে পারে, আপনার তুলা লগ্ন হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কি দশা চলছে সেটার উপর ডিপেন্ড করবে এই গ্রহরাজের অবস্থান। কিন্তু মকর লগ্নের অবশ্যই শুভ পরিবর্তন, একটা প্রোগ্রেস, বিরাট চেঞ্জেস, এটা কিন্তু বয়ে নিয়ে আসবে আগামী 2 বছর, কত মাস, কারণ 2 জুন 2027 পর্যন্ত কিন্তু মহারাজ এই মীন রাশিতে থাকবে, দেবগুরু রাশিতে। আর দেবগুরু রাশিতে একটা কথা আছে, দেখবেন, স্থানহানি করো জীব, স্থান বৃদ্ধি করো শনি। অর্থাৎ জীব মানে বৃহস্পতি, বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে হানি করে, অ্যাকচুয়ালি না, কথাটা তা না। বৃহস্পতি স্থানহানি করো জীব, অর্থাৎ বৃহস্পতি যদি শনির রাশিতেই বসে, তখনই তার স্থানহানি করায়। কিন্তু সেই শনি যখন বৃহস্পতি রাশিতে বসে, মীন বা ধনুতে, দুটো বৃহস্পতি রাশি, এখানে ভীষণ সেই স্থানের বৃদ্ধি করায়, প্রত্যেকটা ভাবের বৃদ্ধি করায় গ্রহরাজ শনিদেব। কিন্তু সেই মকর রাশির ক্ষেত্রেও কারোর যদি মকর লগ্ন হয়, লগ্নেই বৃহস্পতি বসে থাকে, তাহলে তৃতীয় দ্বাদশপতি হয়েছে, লগ্নে নীচ হয়ে বসে থাকছে, কিন্তু এটাও একটা বিরাট রাজযোগের ফল দিতে পারে এই বৃহস্পতি। এটা অন্য কোনো একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। যাই হোক, মকর রাশি বা লগ্নের আগামী 2.5 বছর গ্রহরাজের কি ফল হবে সেটা তো জানলেন। তবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।